বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের যোগজীকরণের অনুশীলন 3 নাম্বার যে অঙ্ক আছে সেগুলো দিয়ে শুরু করব। দেখো এখানে 3-এর এ নাম্বার অঙ্কটা উঠানো আছে, এটা আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্সের কোনো সূত্র নাই। 1 প্লাস কস এক্স বা কস 2x এটা সমান সমান লেখা যায় 2 কস স্কোয়ার এক্স ভাগ 2, অথবা 1 মাইনাস কস এক্স সমান সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স ভাগ 2। কিন্তু সাইনের কোনো সূত্র নেই, ওই জন্য আমরা এটা যোগজীকরণ করার জন্য হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিব। তাহলে 1 মাইনাস সাইন এক্স এর বিপরীত চিহ্ন হচ্ছে 1 প্লাস সাইন এক্স, লব হরকে গুণ করে দেব 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এইটা যদি কাটি তাহলে আমি আগেরটাই পাবো। তাহলে ডিএক্সটা পাশে দেওয়া যে কথা উপরে দেওয়া একই কথা। তাহলে এইটা আমরা এখন সূত্র বসাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস প্লাস আছে, ঠিক আছে। 1 প্লাস সাইন এক্স, তাহলে 9-10-এর সূত্রটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায়? কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন আলাদা করে দাও তো। কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। 1 ভাগ কস সমান সমান কি লেখা যায়? সেক, তার উপর স্কোয়ার আছে, সেক স্কোয়ার এক্স প্লাস যোগজ দিলাম সাইন। কস কয়টা আছে? দুইটা, একটা সাইন নাও একটা কস নাও। সাইন ভাগ কস সমান সমান টেন, উপরে তো সাইন নেই 1, নিচে একটা কস। 1 ভাগ কস সমান সমান সেক ডিএক্স। এখন সেক স্কোয়ার এক্স কার অন্তরীকরণ বলো তো? সেক স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে টেন এক্স প্লাস সেক এক্স টেন এক্স কারো অন্তরীকরণ? সেক এক্স এর। তাহলে সেক এক্স টেন এক্স এর যোগজীকরণ করলে শুধু সেক এক্স হবে প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ওই যোগজীকরণ যদি তো কখনো তোমাদের মনে না থাকে তাহলে তোমরা অন্তরীকরণটা চিন্তা করবেন, অন্তরীকরণের বিপরীতটাই হবে তোমার যোগজীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে চলো আমরা এখন 3-এর বি নাম্বার অঙ্কটা করব। এইবার দেখো 3-এর বি নাম্বারটা এখানে দেওয়া আছে যোগজ ডিএক্স ভাগ 1 প্লাস সাইন এক্স। তাহলে আমি কি বলছিলাম? 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স এর কোনো সূত্র নেই। 1 প্লাস কস এক্স আছে, 1 মাইনাস কস এক্স আছে, কিন্তু 1 প্লাস অথবা মাইনাস সাইন এক্স এর কোনো সূত্র নাই। তাহলে এইটা থাকলেই আমাকে হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কি আছে? প্লাস, তাহলে গুণ করে দাও মাইনাস দিয়ে। তাহলে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স, নিচে হচ্ছে 1 স্কোয়ার আর সাইনের উপর স্কোয়ার। 1 স্কোয়ারের উপর দিলেও যা, না দিলেও তা, তাহলে আমি ওটা দিলাম না। তাহলে উপরে যা আছে তাই থাকবে, আর নিচে সমান সমান কি লেখা যাবে? কস স্কোয়ার এক্স ডিএক্স। আলাদা করে দাও। কস স্কোয়ার এক্স
dx। 1 ভাগ cos সমান সমান কত? sec স্কয়ার x। ঠিক আগেরটাই হচ্ছে, একটু শুধু চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাস। sin ভাগ cos সমান সমান কত? tan। আর একটা cos আছে, 1 ভাগ cos সমান সমান হচ্ছে sec dx। তাহলে এটা সমান সমান কি লেখা যায়? tan x মাইনাস এটা সমান সমান লেখা যায় sec x প্লাস c। দেখো আগেরটার উত্তর এখানে শুধু প্লাস ছিল, এটার উত্তর শুধু মাইনাস, এতটুকুই। অঙ্কও তাই ছিল, এখানে মাইনাস ছিল প্লাস চলে আসছে, আর এখানে প্লাস ছিল মাইনাস চলে আসছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্ক করতে যাই। এখানে দেখো 3-এর সি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটা আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে তোমাদের আমি বলছিলাম কিছুক্ষণ আগে, তাহলে 1 প্লাস cos 2x সমান সমান লেখা যায় 2 cos স্কয়ার x। আর শুধু এই যে 2x এর পরিবর্তে যদি x হয়, অথবা x এর পরিবর্তে যদি আমি x ভাগ 2 বসাই, 1 প্লাস cos x ভাগ 2, মানে x এর পরিবর্তে x ভাগ 2, দেখো 2 2 কাটা যায়, তাহলে এখানে 2 cos স্কয়ার x এর পরিবর্তে x ভাগ 2, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cos x। 2 2 কাটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার x ভাগ 2। তাহলে 2x থাকলে শুধু x হয়, আর x থাকলে x ভাগ 2 হয়, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি এখানে সূত্র বসাই দিই। এখানে 2x আছে, শুধু x হবে 2 cos স্কয়ার 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x। এই হাফটাকে বাইরে নিয়ে নাও, আর 1 ভাগ cos সমান সমান কি লেখা যায়? sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x সমান সমান কি লেখা যায়? বা sec স্কয়ার x কার অন্তরীকরণ? tan x এর। ওই জন্য এটা সমান সমান আমরা লিখতে পারবো tan x প্লাস c। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 3-এর ডি নাম্বারটা করি। 3-এর ডি নাম্বারটা দেওয়া আছে 1 প্লাস cos x dx। তাহলে x থাকলে কি হবে? x থাকলে হবে x ভাগ 2। সূত্রটা বসায় দাও। তাহলে এখানে হচ্ছে 2 cos স্কয়ার x ভাগ 2, ভিতরের অংশটুকুর সূত্র। ঠিক আছে, তাহলে 2টা বাইর করে নাও। 2-র উপর তো স্কয়ার নাই, তাহলে রুট সহ নিলাম। আর আমরা কি করব? এইটা স্কয়ার রুট কাটবো, x ভাগ 2 দুইটার উপরে স্কয়ার dx, স্কয়ার রুট কাটা, রুট 2 cos x ভাগ 2 dx। cos x এর অন্তরীকরণ করলে কি হয়? যোগজীকরণ করলে কি হয়? cos x এর হয় শুধু sin x, আর অন্তরীকরণ করলে মাইনাস sin x। এখন দেখো এইটাকে x ছিল না, এইটার অন্তরীকরণ করলে কত হবে? d ভাগ dx x ভাগ 2, x এর 1 আর 2 নিচে 2a থাকবে। ঠিক আছে, তাহলে অন্তরীকরণ করলে হাফ, যোগজীকরণ করলে শুধু 2 প্লাস c। তাহলে এইটা আর এইটা কখনো ভুল করে কাটিও না, এটা কাটা যাবে না, কারণ এটা সাইনের কোণ, এইটা আলাদা ইনটু অবস্থায় আছে। তাহলে এই 2টা আমি সামনে নিয়ে আসলাম, 2 ডট রুট 2, এটা কিন্তু ইনটু, তারপর সাইন x ভাগ 2 প্লাস c। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অথবা আমি এটা গুণ চিহ্ন দিছি, তাহলে প্লাসটা তোমাদের মাথায় আসবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার চলো আমরা 3-এর ই নাম্বার অঙ্কটা করব। 3-এর ই নাম্বার এখানে দেওয়া আছে যোগজ রুট ওভার 1 মাইনাস cos 2x
ডিএক্স। 2x থাকলে কি হয়? শুধু এক্স হয়। সূত্রটা বসা দাও। তাহলে 2 আর মাইনাস থাকলে কি আসবে? সাইন 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, আবার √2টা বাইর করে নাও। আর ভিতরে আছে সাইন এক্স, তার উপর স্কোয়ার ডিএক্স। স্কোয়ার রুট কাটো, শুধু সাইন এক্স ডিএক্স। সাইন এক্স যোগজীকরণ করলে কি হয়? মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স প্লাস সি। এইটাই তো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার 3-এর এফ নাম্বার দেখো। এইগুলো মোটামুটি সবগুলো একই রকম করেই। এখানে দেওয়া হচ্ছে 1 মাইনাস cos 4x dx। তাহলে আগের মতোই সূত্র হবে। এটা গোটাকে যদি আমি x মনে করি, x মনে করলে x ভাগ 2 হবে, তাই না? তাহলে এখানে লেখা যায় 2 সাইন স্কোয়ার x ভাগ 2, তাহলে 4x ভাগ 2 dx। আর তোমরা যদি কেউ এটাকে এইভাবে করে নাও, cos 2.2x, একই কথা, x বলতে এটাই। ঠিক আছে, অথবা এই রকম করলে এই ডেটে কাটা যায় 2x এ চলে আসবে। তাহলে এখান থেকে 2 সাইন স্কোয়ার 2x dx। √2টা বাই করে নাও। আর আমি এটা কি করব? স্কোয়ার রুট কাটবো। 2x তারপর স্কোয়ার রুট কাটা dx। তাহলে সাইন 2x dx। তাহলে এটা যোগজীকরণ করো তো। সাইন এক্স এর কি হয়? মাইনাস কস এক্স। তাহলে এখানে 2x, কিন্তু এটা কি x ছিল বলো তো? না। 2x এর অন্তরীকরণ করলে কি হয়? d ভাগ dx 2x। 2x এর অন্তরীকরণ করলে শুধু 2, x এর 1, আর যোগজীকরণ করলে 1 ভাগ 2 প্লাস c। তাহলে এই 2টা সামনে নিয়ে এসো। তাহলে √2 ভাগ 2 cos 2x প্লাস c। ঠিক আছে, এটা উত্তর থাকতে পারে, অথবা এটা উত্তর যদি না থাকে তাহলে একটা 2 সমান সমান কয়টা √2 লেখা যায় বলো তো? 2টা। তাহলে উপরে একটা √2 আর নিচে আছে 2টা √2। একটা একটা কাটা যাবে, cos 2x প্লাস c। তখন আমরা লিখতে পারবো cos 2x প্লাস c ভাগ হচ্ছে √2, মাইনাস তো আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 3-এর এইচ নাম্বার অঙ্কটা আছে। এটা আমাকে যোগজীকরণ করতে হবে। তাহলে এইটা যোগজীকরণ করার জন্য এটা দিয়ে এটা গুণ করে দাও তো। এটা দিয়ে এটা গুণ করে দাও, sec স্কোয়ার এক্স। এটা দিয়ে এটা গুণ করে দাও, sec x tan x dx। আলাদা করে দাও, sec স্কোয়ার এক্স dx যোগস sec x। টেনটাকে ভাঙায় দাও তো, সাইন ভাগ কস। দরকার নেই, ভাঙায় না দিয়ে এইভাবেই করা যাবে। এইটার যোগজীকরণ কি? sec স্কোয়ার এক্স tan x, আর এটা sec x tan x সমান সমান কি লেখা যায়? শুধু sec x প্লাস। এটাই উত্তর। অনেক ছোট এবং অনেক সোজা, তাই না? তাহলে চলো আমরা তাহলে এইবার 3-এর যে নাম্বার অঙ্কটা করি। আমি কিছু গ্যাপ দিচ্ছি, যেগুলো বিভিন্ন সালে আসেনি, ওগুলো পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট নয় যেগুলো। এখানে আছে cot স্কোয়ার 7x প্লাস sec স্কোয়ার 9x dx। এটা শুরুতেই আলাদা করে দাও তো, cot স্কোয়ার 7x
ডিএক্স, সেক স্কোয়ার 9x ডিএক্স। 9 10 সূত্রটা বসে দাও, তাহলে কট স্কোয়ার এক্স সমান সমান লেখা যায় কোসেক স্কোয়ার 7x মাইনাস 1 ডিএক্স। আর এটা সমান সমান কি লেখা যায় 10x, তাই না? এক্স বলতে 9x, কিন্তু এটা কি এক্স ছিল না। আমরা যদি 9x এর অন্তরীকরণ করি, শুধু 9 যোগজীকরণ করলে 1/9, ঠিক আছে না? এখন এইটা আমি আলাদা করে দিয়েও যোগজীকরণ করতে পারি, একবারও করতে পারি। বলো কোসেক স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায় মাইনাস কট এক্স। তাহলে এটা লিখবো মাইনাস কট এক্স। এইটাকে এক্স ছিল না, অন্তরীকরণ করলে 7, যোগজীকরণ করলে 1/7। আর 1 এর যোগজীকরণ করলে কি হয়, কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0 হয়, আর যোগজীকরণ করলে যা আছে তাই হয়, মানে যার সাপেক্ষে করব সেটাই। 9x/9 প্লাস সি। এইটাও যদি একটু সাজাই লিখি, মাইনাস কট 7x/7 মাইনাস এক্স প্লাস 9x/9 প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবার 4-এর অঙ্কগুলো করব। এখানে দেখো 4-এর এই নাম্বারটা দেওয়া আছে, তাহলে এটা আমার যোগজীকরণ করতে হবে। আমরা জানি সাইনের ক্ষেত্রে 1 মাইনাস সাইন এক্স অথবা 1 প্লাস সাইন এক্স এর কোনো সূত্র নাই, সেহেতু আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে। এটা দেখো 1 এর পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। হ্যাঁ, লিখতে পারি। এইটা সমান সমান 1 হয়, তাই না? আর সাইন 2x সমান সমান কি লেখা যায় 2 সাইন এ কসে ডিএক্স। তাহলে এটা গোটাটা মিলে কি লিখতে পারি বলো তো? সাইন এক্স মাইনাস কস এক্স লেখা যায়, তারপরে স্কোয়ার, বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, এখান থেকে শুধু সাইন এক্স মাইনাস কস এক্স। আমরা একবারে যোগজীকরণ করে দিতে পারি, আলাদা করে দিলেও দিতে পারি। আচ্ছা, আলাদা করেই দিই, ডিএক্স cos x dx। সাইনের যোগজীকরণ কি হয় মাইনাস cos x, cos x এ শুধু সাইন x প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার আমরা, তোমরা বি নাম্বারটা করে নিও, সি নাম্বারটা করাচ্ছি। এগুলো একই টাইপেরই। উপরে আছে কত সাইন এক্স প্লাস কস এক্স, নিচে আছে কত রুট ওভার, এটা খুবই ইম্পর্টেন্ট, সাইন 2x dx। দেখো তো আগের মতো না, 1 মাইনাস সাইন 2x আর এখানে 1 প্লাস সাইন 2x, শুধু নিচেরটা বর্গের সূত্র বসাও। রুট ওভার 1 এর জন্য লেখা যায় সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x সমান সমান লেখা যায় 2 সাইন এ কস এ ডিএক্স। আর এইটা সমান সমান লেখা যায় এ স্কোয়ার সাইন এক্স প্লাস কস এক্স বর্গের সূত্র, স্কোয়ার রুট কাটো। তাহলে উপরে দেখো তো কি থাকে, সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। উপরেরটা কাটো,
এখানে থাকে শুধু 1 dx, আর 1 এর যোগজীকরণ করলে কত হয়? x প্লাস c। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা দেখতে খুব কঠিন মনে হলে খুবই সোজা এগুলো। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 4-এর ডি নাম্বার অঙ্কটা উঠানো আছে, তাহলে এটা আমার যোগজীকরণ করতে হবে। চলো তাহলে শুরু করি। cos 2x সমান সমান কি লেখা যায় বলো তো? cos 2x সমান সমান 4টা সূত্র আছে, তাহলে 1 নাম্বার সূত্রটাই আমি লিখতেছি। এটা হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। নিচে আগের মতো করি, 1 এর জন্য sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস এইটার জন্য 2 sin a cos a। আচ্ছা, উপরেরটা সমান সমান কি লেখা যায় বলো তো? একবার প্লাস একবার মাইনাস লেখা যায় না? একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। আর নিচেরটা সমান সমান কি লেখা যায়? বর্গের সূত্র। তাহলে sin x মাইনাস cos x, তাহলে cos x মাইনাস sin x লেখো তো। তারপর হলো স্কয়ার, স্কয়ার রুট কাটো। তাহলে স্কয়ার রুট কাটলে তার নিচে মাইনাস থাকতেছে, এটা কাটা যায়, cos x প্লাস sin x। ঠিক আছে, যোগজীকরণ দাও, আলাদা করে দাও আগে। cos x dx dx, cos x এর কি লেখা যায়? শুধু sin x প্লাস sin x এর মাইনাস cos x প্লাস c, প্লাস মাইনাস মাইনাস, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের আরেকটা অঙ্ক করি। এখানে 4-এর f নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটা যোগজীকরণ করো। তাহলে এটা যদি যোগজীকরণ করা হয়, তাহলে দেখো স্কয়ার দেওয়া আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, বর্গের সূত্র বসাও। a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এইটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কত লেখা যায়? 1। 2 সাইন এ কস এ সমান সমান কি লেখা যায়? সাইন 2a। এক্স ভাগ 2 আছে, শুধু এক্স লেখা যায়। ঠিক আছে, dx। যদি সন্দেহ থাকে দেখো, আমি লিখতেছি সাইন 2x সমান সমান কি লেখা যায়? 2 সাইন এ কস এ। আমি যদি x এর পরিবর্তে x ভাগ 2 বসাই, x এর পরিবর্তে x ভাগ 2, তাহলে এটা কাটা শুধু x, x এর পরিবর্তে x ভাগ 2, x এর পরিবর্তে x ভাগ 2, এইদিকে x ভাগ 2 থাকলে শুধু এখানে সাইন x, সেটাই লিখলাম। আলাদা করে দাও। ওয়ানের অন্তরীকরণ করলে যার সাপেক্ষে করব সেইটাই, আর এটা একবারে মাইনাস দিলাম, সাইন এক্স এর মাইনাস কস এক্স। এটা আছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও আমি যে পাশের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শুরু করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।